আমরা এখন একটি এনএফএ ডিজাইন করব যেটা একটা স্ট্রিং ইনপুট নিবে, কিন্তু স্ট্রিংটাকে তখনই অ্যাকসেপ্ট করবে যখন শেষের দিকে এ এ এ বি থাকবে। মূলত ৩টা এ এবং একটা বি থাকবে, তাহলেই এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে। আর এর সামনে যাই থাকুক না কেন এটা নিয়ে সে চিন্তা করবে না। তো সেক্ষেত্রে আমাদের তো একই কাজ, আমাদের একটা এনএফএ ডিজাইন করতে হবে। তো এনএফএ এর ক্ষেত্রে এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো আমাদের শেষ হবে কিভাবে, মানে এইটা কিভাবে একসেপ্ট হবে। লাস্ট স্টেটটা হতে হবে, একসেপ্ট স্টেট হলো Q4। তো একসেপ্টের আগেরটা অবশ্যই বি থাকতে হবে, মানে শেষের অংশটা আমাকে বি হতে হবে। বি এর আগে আমাকে এ হতে হবে, এর আগে আমাকে আরো একটা এ হতে হবে, তারও আগে আমাকে এ হতে হবে। এর আগে যা হয় হোক আমার কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যদি ব্যাক থেকে চিন্তা করি তাহলে কিন্তু জিনিসটা সহজ, যে আমার শেষেরটা হতে হবে বি, তার আগেরটা এ, তার আগেরটা এ, তার আগেরটা এ, তার আগে যা হয় হোক। ওকে, তো আমাদের ইনিশিয়াল স্টেট হলো Q0। আমি যতগুলাই বি পাই না কেন সেটা কি আমার শর্তকে পূরণ করবে? করবে না। তাই আমি বি পেলেও আমি Q0তেই থাকবো, কারণ বি আমার কোনো কাজে আসছে না Q0 স্টেটে। আমি যদি এ পাই ইনিশিয়াল অবস্থায় তখনই আমার কিন্তু কাজে দিবে। যে Q0 স্টেটে থাকাকালীন সময় যদি আমি কোনো এ দেখতে পাই তাহলে আমি একটা শর্ত পূরণ করলাম, আমাকে তখন Q1 স্টেটে আসতে হচ্ছে। এবার Q1 স্টেটে এসে যদি আমি আবার একটা বি পেয়ে যাই তাহলে কিন্তু যে শর্তটা আমি একটু আগেই পূরণ করছিলাম সেটা আর ভ্যালিড থাকলো না, কারণ শুধুমাত্র শেষের ৩টা এর পরে বি, তাই এই বিটা আমাকে কোনোভাবেই হেল্প করতেছে না। আর তাই আমি তাকে Q0 স্টেটে পাঠাই দিলাম আবার, যে তুমি যাই হোক তুমি চলে আসো। এখন যদি সে আবার এখানে দেখতেছে যে যদি সে এ পায় তখন সে Q1 এ আসবে, Q1 থেকে যদি এ পায় তাহলে Q2 তে আসবে, Q2 থেকে যদি এ পায় তাহলে Q3 তে, Q3 তে হতেই পারে যে আরো অনেকগুলা এ সে পেয়ে গেল। তো পেয়ে গেলেও সে Q3 তেই থাকবে, কারণ তার সামনে কিন্তু ৩টা এ অলরেডি ছিল। তাই আরো এ পেলেও তাকে সেটা বাধা দিচ্ছে না। Q3 থেকে যখন সে বি পাচ্ছে তখনই কেবলমাত্র তাকে Q4 বা ফাইনাল স্টেটে আসতে হবে, স্টপ স্টেট বা ফাইনাল স্টেট, তারপর কিন্তু তাকে আর কোথাও যাওয়া যাবে না। এখন একটা কথা, ফাইনাল স্টেটে যদি সে বি এর পরে এ বা বি যে কোনো একটা দেখতে পায় তাহলে এর আগে যা যা সে পাইছিল দেখতে তাতে কি আর কোনো লাভ থাকলো? থাকলো না। এইটা কিন্তু তাকে আবার প্রাথমিকভাবে প্রথম থেকে দেখতে হবে যে এ এ এ বি এইটা সে দেখতে পাইছে কিনা। তাই Q4 স্টেটে সে জিরো, সরি এ বা বি যাই দেখুক না কেন তাকে চলে আসতে হবে আবার Q0 স্টেটে। একইভাবে Q2 স্টেটে এসে সে যদি বি দেখতে পায় তাহলে আবার চলে আসবে Q0 তে, কারণ মাঝখানে কোথাও বি দেখতে পাওয়া যাবে না। তো এই শর্তের উপর ভিত্তি করে আমরা আমাদের প্রোগ্রামটা লিখবো। ইনিশিয়ালি একটা স্ট্রিং নিব, তারপর আমরা স্ট্রিংটাকে আমাদের স্টেট যে ভেরিয়েবলটা সেটাকে আমি ইনিশিয়ালি 0 রাখবো। তারপর আমরা এক এক করে ইটারেট করব সম্পূর্ণ স্ট্রিং জুড়ে। তারপর আমি দেখব যে আমি কোথাও কি এ দেখতে পাচ্ছি। এ যদি দেখতে পাই তাহলে আমি দেখতে পাবো ১টা ২টা ৩টা ৪টা ৫টা জায়গাতে আমার এ দেখার এখন সুযোগ। আমি যদি 0 তে থাকি এবং এ দেখি তাহলে কিন্তু আমাকে নিয়ে আসতে হবে কোথায়? ১ নাম্বার স্টেটে। আমি যদি ১ এ থাকি আর যদি এ দেখি তাহলে ২ নাম্বার স্টেটে, ২ এ থাকলে ৩ এ যাইতে হবে, ৩ এ থাকলে ৩ এই থাকতে হবে, কারণ সে যদি আরো অনেকগুলা এ পায় মানে এই স্টেটটা, সে যদি অনেকগুলা এ পায় তবুও কিন্তু Q3 তেই থাকবে। কিন্তু Q4 এ, মানে আমাদের সেই দুর্ভাগ্যজনক স্টেট যেখানে সম্পূর্ণটা পেয়েও হলো না তার পাওয়া, সে যদি এইখানে গিয়ে পেয়ে যায় এ তাহলে কিন্তু তাকে আবার ব্যাক করতে হবে Q1 বা Q1 স্টেটে বা Q0 স্টেটে। কোনো অসুবিধা নাই, এখানে আসলেই চলতেছে। আচ্ছা, তো এখন যদি এ না, সে কোথাও বি দেখতে পেল, তো তার জন্য তো একই কথা, এখানেও বি দেখতে পাবে, Q0 তেও বি, Q1 এও বি, 2 তেও বি, Q3 তেও বি, Q4 এও বি।
এখানে যা আমরা দেখতে পাচ্ছি কিউ জিরোতে থাকা অবস্থায় যদি মানে স্টেট জিরো হয় আর বি দেখে তাহলে সে জিরোতেই থাকবে। স্টেট ওয়ান হয় এবং সে যদি বি দেখতে পায় তাহলে তাকে আবার ফিরে জিরো স্টেটে চলে আসতে হবে। কিউ টু থাকা অবস্থায়ও যদি সে জিরো বি দেখতে পায় তবুও তাকে ফিরে আসতে হবে কিউ জিরো স্টেটে। আবার যদি কিউ থ্রি থাকে তবুও তাকে কিউ ফোরে যেতে হবে, কারণ এটাই হলো সেই বি স্টেটটা, মানে কিউ থ্রি স্টেটটা যেখানে বি দেখলে সে ফাইনাল স্টেটের দিকে আগায় যায়। এখন দুর্ভাগ্যজনক স্টেট হলো আমাদের কিউ ফোর। সেখানেও যদি সে দেখতে পায় কোথাও বি তাহলে তাকে ফিরে আসতে হবে কিউ জিরো স্টেটে। এইটা ছিল ওখানকার কথা। তো আমাদের ফাইনাল স্টেটে যেহেতু ছিল কিউ ফোর, তো তখন আমাকে দেখতে হবে যে যদি কিউ ফোরটা হয় আমার ফাইনাল স্টেট তাহলে আমাকে প্রিন্ট করাই দিবে যে অ্যাকসেপ্টেড, আর তা না হলে সে দেখাবে যে রিজেক্টেড। তো আমরা যদি কোডটাকে রান করায় দেখি, আমাদের কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে যে এই স্ট্রিংটা যেখানে অনেকগুলো এ লাস্টে একটা বি, তো অবশ্যই এটাকে সে একসেপ্টই করবে, কারণ এই যে অন্তত তিনটা এ সেখানে পাইছে। আমরা যদি ২ নম্বর এক্সাম্পল দেখি তখন দেখবো যে এ এ বি, তো এখানে কিন্তু তিনটা এ নাই, তাই এটাকে রান করাইলে সে অবশ্যই দিবে রিজেক্ট, কারণ একটা এ তার কম পড়ছে। এবার আমি যদি এই ৩ নাম্বার কন্ডিশনটা দেখাই, মানে ৩ নাম্বার এক্সাম্পল এ এ বি লাস্টে আবার এ, তো লাস্টে তো বি থাকা যাবে কিন্তু এ থাকা যাবে না। তো এটাকেও যদি আমরা রান করাই দেখবো যে আমাদের আউটপুটে দেখাচ্ছে রিজেক্টেড। সো এভাবেই আমরা আমাদের এমন একটা ডিজাইন করতে পারলাম যেটা আমাদের এমন স্ট্রিংকে একসেপ্ট করে যার লাস্টে থাকে এ এ এ এবং বি।